রাহুল গান্ধী একটি রাজনৈতিক জীবনের গল্প। ভারতের রাজনীতিতে এমন কিছু পরিবার আছে যাদের নাম দেশের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। সেই পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য রাহুল গান্ধী। 1970 সালে 19 জুন দিল্লিতে জন্মগ্রহণ করেন রাহুল গান্ধী। তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর পুত্র। তার দিদি ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছোটবেলা থেকেই নিরাপত্তাজনিত কারণে তার জীবন ছিল সাধারণ মানুষ থেকে অনেকটাই আলাদা। শিক্ষা জীবনে তিনি ভারত ও বিদেশে পড়াশোনা করেন। রোলিন্স কলেজ থেকে স্নাতক এবং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডেভেলপমেন্ট স্টাডিজে এমফিল সম্পন্ন করেন। রাজনীতিতে আসার আগে তিনি ম্যানেজমেন্ট, কনসাল্টিং এবং প্রযুক্ত ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। 2004 সালে আমেঠি থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়ে আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে তিনি কংগ্রেস দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসেন। 2013 সালে হন দলের সহ সভাপতি এবং 2017 সালে কংগ্রেসের সভাপতি। তবে 2019 সালে নির্বাচনের পর তিনি দলের সভাপতি পদ ছেড়ে দেন। এরপর তার রাজনৈতিক যাত্রায় আসে নতুন মোড়। 2022 সালে তিনি শুরু করেন ভারত জোড়ো যাত্রা, যার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের চেষ্টা করেন। 2024 সালে লোকসভা নির্বাচনের পর রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতার দায়িত্ব গ্রহণ করেন। আজ তিনি ভারতের জাতীয় রাজনীতির অন্যতম আলোচিত মুখ। তার রাজনৈতিক জীবন নিয়ে যেমন রয়েছে সমর্থন, তেমনই রয়েছে সমালোচনা। কিন্তু বিতর্কের মাঝেও একটি বিষয় স্পষ্ট, রাহুল গান্ধীর রাজনৈতিক যাত্রা এখনো চলমান, আর ভারতের ভবিষ্যৎ রাজনীতিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে থাকছে। আপনার কি মনে হয় রাহুল গান্ধী সম্পর্কে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ফলো করতে ভুলবেন না।